তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে। এই জঙ্গল দক্ষিণ আমেরিকায় অবস্থিত, যাকে অ্যামাজন জঙ্গল বা অ্যামাজিনিয়াও বলা হয়, যা অ্যামাজন নদী এবং এর অববাহিকাকে ঘিরে অবস্থিত। এখানে উদ্ভিদ ও প্রাণীর এক বিশাল বৈচিত্র্য দেখা যায়। অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস হিসেবেও অবিবাহিত করা হয়। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর অক্সিজেনের প্রায় 20% আসে অ্যামাজন রেইন ফরেস্ট থেকে। প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমিটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা সহ মোট 9টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে। এই বনে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ, 3,000+ স্বাদুপানির মাছ, 1300+ পাখি, 427টি স্তন্যপ্রায়ী প্রাণী, 427টি উভচর প্রাণী এবং 378টি সরীসৃপ প্রজাতির প্রাণী রয়েছে। অ্যামাজন জঙ্গলে প্রায় 400টি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে, যাদের মধ্যে কিছু প্রজাতি বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এই বনভূমিটি স্থানীয় মানুষ এবং বিশ্বব্যাপী মানুষের জন্য খাদ্য, জল, কাঠ এবং ওষুধের ঘাটতি পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সপ্ত আশ্চর্য বলা হয়। দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা যা বুঝি তার প্রায় 40%ই হলো এই দুর্গম অ্যামাজন বন। এই জঙ্গলের প্রায় একটি বড় অংশে কালো মাটির সন্ধান পাওয়া গেছে। সেখানকার উপজাতিদের ধারণা তাদের ভিত্তি হচ্ছে এই কালো রঙের মাটি, একে টেরামাটিও বলা হয়। অ্যামাজন বন যেন এক জীবন্ত লাইব্রেরি, এর ভান্ডার যেন এক আপার জ্ঞানের ভান্ডার। জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জলবায়ু, নদী ভূগোল, পদার্থবিজ্ঞান সবারই আগ্রহের বিষয় হলো অ্যামাজনের নানা অধ্যায়। অ্যামাজন জঙ্গলের কথা উঠলে অ্যামাজন নদীর কথাও অবধারিতভাবে চলে আসে। বলা হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি বিভিন্ন কাজে কিংবা আশেপাশের নদীতে প্রবাহিত হয়, অ্যামাজন নদীতে একদিনেই তার চেয়ে 18,000 কিউসেক লিটার বেশি পানি প্রবাহিত হয়। পৃথিবীর প্রায় 25% স্বাদু পানি বা মিষ্টি পানি আসে অ্যামাজন জঙ্গল থেকে। অ্যামাজন জঙ্গলের আবহাওয়া, ভৌগোলিক অবস্থান ক্রমাগত বিরূপ রূপে পরিবর্তন হচ্ছে। মানুষের করা আঘাত সহ নানা কারণে অ্যামাজন জঙ্গল তার জৌলুস হারাতে শুরু করেছে। 2004 সালে জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী শুধু ব্রাজিল ভাগের 40% অ্যামাজন বন বিলীন হয়ে গেছে। পৃথিবীর অদ্বিতীয় ভৌগোলিক বা জলবৈচিত্র্যের আধার অ্যামাজন হয়তোবা আর খুব বেশি দিন আমাদের গর্ব হিসেবে থাকবে না। অ্যামাজনকে আমরা খুঁজব ইতিহাসের পাতায়। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং এর সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন বিভিন্ন অ্যাডভেঞ্চার, থ্রিলার এবং ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।